ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন আমরা বুঝতে পারবো সিদ্দাবে সামুরার সেই গুহায় গিয়ে আমাদের অপেক্ষা করার কিছু নেই। এটা হলো শিয়াদের খাসলত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাসলত নয়। সম্মানিত উপস্থিতি, তাদের আকীদা বিশ্বাস হলো তাদের ইমাম অতীত ভবিষ্যৎ যাবতীয় গায়েবের খবর জানে। তাদের বড় ইমাম লেখক, তার নাম হলো কুলাইনির একখানা গ্রন্থ আছে, গ্রন্থের নাম হলো আল কাফি। এই কাফি গ্রন্থের লেখকের নাম কুলাইনির লেখা এই কাফি গ্রন্থে তারা এই সমস্ত কথা বলেছেন। আমাদের যেমন সহিহুল বুখারী আমাদের কাছে খুব মর্যাদাবান, শিয়াদের কাছে এই কুলাইনির আল কাফি গ্রন্থ খুবই মর্যাদাবান। সম্মানিত উপস্থিতি, তাদের আরও বক্তব্য হলো ইমামদের চেনা ও মানা ফরজ, ইমামদের অস্বীকারী ব্যক্তি কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের প্রতি রাসূলের আনুগত্য পোষণ করতে হয়। এছাড়াও ইমামগণ নিষ্পাপ, তারা কোনো বস্তুকে হালাল ঘোষণা দিলে সেটা হালাল হয়ে যায়, কোনো বস্তুকে হারাম ঘোষণা দিলে হারাম ঘোষণা হয়ে যায়। তাদের সবচেয়ে ভয়ানক আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কয়েকজন সাহাবী ব্যতিরেকে বাকি সব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে মুরতাদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها والسابقون الأولون من المهاجرين والأنصار। সাহাবায়ে কেরাম পূর্ববর্তী নেককার ব্যক্তিদের মধ্যে যারা অগ্রগণ্য নেক কাজে, তাদের মধ্যে একদল আনসার, একদল মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন, যাদেরকে আল্লাহ দুনিয়ায় সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, এই বেঈমান কুলাঙ্গারেরা তাদেরকে মুসলমানই মনে করে না। বলবেন ইসরায়েল আর ইরান যুদ্ধ চলছে, আপনি কোন পক্ষে? আরে ইসরায়েল তো ইসলামের দুশমন, আরে ইসরায়েল তো মুসলমানদের চির শত্রু, এটা তো পৃথিবীর সবাই জানে। কিন্তু ইরান যে এই শিয়ারা যে এত বড় বেঈমান, যারা নবীর স্ত্রীকে চরিত্রহীন বলে, যারা নবীদেরকে মুরতাদ বলতে পারে, তাদের মতো বেঈমানদের মুখোশ উন্মোচন করা খুব বেশি জরুরি। খুব গালিগালাজ হয়েছে। গত জুমায় কিছুটা ছিটেফোঁটা আলোচনা করেছিলাম। গালি যে কত টোল আমাকে দিয়েছে, তুমি দিতে থাকো গালি। তোমার যদি হাসর হয় ওই খামেনির সঙ্গে, তোমার যদি হাসর হয় ইব্রাহিম রাইসির সঙ্গে, আমাদের হাসর যেন হয় মজলুম সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আমাদের হাসর যেন হয় সাহাবায়ে আজমাইনের সঙ্গে। সম্মানিত উপস্থিতি, তাদের আরো আকীদা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোরআন নিয়ে এসেছে, সেই কোরআন বর্তমান কোরআনের চেয়ে 3 গুণ বড়, কিন্তু তার একটি হরফও বর্তমান কোরআনে নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের কোরআনের মধ্যে
নতুন সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল বিলায়া। তারা হলো জিবরিল আমিনের দুশমন। তারা সালাতের পরে রানের উপরে হাত মারে আর বলে খানাল আমিনু, খানাল আমিনু, খানাল আমিনু। আমানতদার খেয়ানত করেছে, জিবরিল আমিন খেয়ানত করেছেন, জিবরিল আমিন খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। জিবরিল আমিন হলেন আমানতদার। আল্লাহ পাক ওহী দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক কোরআন দিয়েছেন আমানত। আমানত এনেছেন উপর থেকে তিনি হলেন জিবরিল আমিন। আর যার হাতে আমানত সুপর্দ করেছেন তিনি হলেন মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানত এসেছে আমানতদারের হাতে। কিন্তু এই বেঈমানদের বক্তব্য হলো জিবরিল আমিন খেয়ানত করে ওহী দেওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহী না দিয়ে ওহী দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা সালাতের পরে সালাম ফিরাবার আগে রানের উপর চাপড়ায় আর বলে খানাল আমিনু, খানাল আমিনু, খানাল আমিনু। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওদের মাথায় তো বুদ্ধি নাই। যারা বেদাত করে ওদের মাথায় বুদ্ধি থাকে না। গাধা ব্যাককল সারা বিদাত কেউ করে না। ওই যে কয়েকদিন আগেই তো আপনি রোজার নিয়ত করলেন, নয়তুয়ান আসুমা গাদান, আমি কালকে রোজা রাখবো, আজকে নিয়ত করতেছি। নয়তুয়ান আসুমা গাদান, আমি আগামীকাল রোজা রাখবো, আজকে নিয়ত করছি। তার মানে ও গাধা যদি গাদান শব্দের অর্থ বুঝতো তাহলে এই নিয়তন বানাতো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ও গাধা ও বোকা যদি বুঝতো আমিন মানে আমানতদার, যাকে আল্লাহ পাক জিবরিল আমিন বলে সার্টিফিকেট দিয়েছেন, এই আমানতদার আবার খিয়ানত করে কেমনে? যদি ওরা বুঝতো তাহলে বলতো খানাল খায়নু, খানাল খায়নু, খানাল খায়নু। খেয়ানতকারী খেয়ানত করেছে, খেয়ানতকারী খেয়ানত করেছে, খেয়ানতকারী খেয়ানত করেছে, তা না বলে তারা বসে আমানতদার খেয়ানত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। হে নবী, আপনি বলে দিন যে ব্যক্তি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতা রাখে, আল্লাহ পাক জিবরিল আমিনকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেন। তারপরে আয়াত আল্লাহ বলেন মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। মান কানা আদুওয়াল লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দুশমন, জিবরিল আমিনের সঙ্গে দুশমনি করলে আল্লাহর সঙ্গে দুশমনি করা হয়ে যায়। জিবরিল আমিন খেয়ানত করে ওহী দিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা না দিয়ে তা আল্লাহ চুপ করে বসে রইলেন। আল্লাহ নীরব থাকলে, আল্লাহ জিবরিল আমিনকে ধরলেন না, তাহলে প্রকারান্তরে আল্লাহর সঙ্গে শত্রুতা করা হলো। তাই আল্লাহ পাক বলছেন মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকাল মালাইকাতিহি ওয়া কুতুবিহি মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। সূরা বাকারা ৯৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সঙ্গে দুশমনি রাখে, ফেরেশতাদের সঙ্গে দুশমনি রাখে, নবী এবং রাসূলদের সঙ্গে শত্রুতা রাখে,
জিবরিল আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা পোষণ করে, মিকাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণ করে, নিশ্চয় আল্লাহ পাক এই কাফেরদের দুশমন। আল্লাহ পাক এই আয়াতে বললেন জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে দুশমনী রাখলে সে কাফের হয়ে যায়, সে আর মুমিন থাকে না। সম্মানিত উপস্থিতি, তাদের আরো আকীদা রয়েছে, তার মধ্যে হলো সুন্নিরা জাহান্নামী। সুন্নিরা দের জানাজার সালাত পড়া যায় না, সুন্নিরা কাফের ও নাপাক, সুন্নিদের সালাতে জানাজা পড়া যায় নাই, সুন্নিদের জবাইকৃত পশু খাওয়া বৈধ নয়, সুন্নিরা জারজ সন্তান, নাউজুবিল্লাহ। সুন্নিরা বানর ও শূকর, তাদেরকে হত্যা করা ওয়াজিব। বাহরুল আনোয়ার 8 খণ্ড 368 থেকে 370 পৃষ্ঠা পর্যন্ত। তাই তো বলি, লক্ষ লক্ষ মুসলিমকে তারা হত্যা করেছে, সিরিয়াকে মেরে তামা তামা করেছে, ইরাকের সাদ্দামের পতনের পরে ইরাকের লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে কচু কাটা করেছে, যুদ্ধ লেগেছে ওর ইসরায়েলের সঙ্গে, আরব বিশ্বের তেল কোম্পানির উপরে বোমা মেরে গোটা বিশ্বকে অচল করে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। তাদের উদ্দেশ্য হলো মক্কা মদিনা দখল করা, মদিনার বাকিউল গারকাদে এসে মা আয়েশা সিদ্দিকার কবরকে খনন করে সেই কবর থেকে লাশ তুলে চাবুক পিটা করা হলো তাদের আকীদা। আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন আর বলেন, আপনার জন্য আমার সোজা সাপটা কথা হলো, আল্লাহ যেন তাদের সাথে আপনাকে হাসরে উঠার তৌফিক দেয়। আর আমি মুসলিম মনে করি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসলিম মনে করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসলিমা মনে করি সিদ্দিকা বিনতুস সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত। বাপ হলেন সিদ্দিক, বেটি হলেন সিদ্দিকা। 7 আসমানের উপর থেকে আল্লাহ পাক যাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলেন, মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী তারা সমস্ত সাহাবীদেরকে কাফের ও মুরতাদ মনে করে। এবার বুঝতে পারছেন আরব বিশ্বে বোমা ফেলানোর উদ্দেশ্যটা কি? তারা মক্কা মদিনা দখল করতে চায়। বলছিলাম আগেই, মক্কা দখল করার জন্য জুহাইমান আল উতাইবি এই কুলাঙ্গার 1989 সালের 20 নভেম্বর মক্কা ঘরে ফজরের সালাতের আগে লাশ ঢুকানোর নাম করে লাশের কফিনের মধ্যে অসংখ্য অস্ত্রশস্ত্র তারা ঢুকিয়েছিল। ইসলাম ও মুসলমানদেরকে ক্ষতি করাটাই হলো তাদের কাজ। তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, বলা শেষ হবে না। তাদের সম্পর্কে আমাদের মহামতি ইমামগণ কি বলেছেন? মহামতি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেয় তারা কশ্চিনকালেও মুসলিম হতে পারে না, ইসলামে তাদের কোনো অংশ নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, শিয়াদের মতো প্রবৃত্তি পূজারী এবং মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্যদানকারী আমি আর দেখি নেই। তাদের ধর্মটাই হলো তাকিয়া নীতি, যেটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের এক শ্রেণীর লোক এইভাবে আছে, ধর্মের নামে অধর্মের কাজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য সাহাবীদেরকে গালি দেয়, তারা ইসলামের উপরে আছে বলে আমরা মনে করি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি জাহমি ও রাফেজি অথবা ইহুদি ও নাসারাদের পিছনে সালাত আদায় করাকে পরোয়া করি না। তারপরে তিনি আরো বলেন,
তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের রুগীদের সেবা করা যাবে না, তাদের সাথে বিবাহ করা যাবে না। জাহমিয়া রাফিদিদেরকে সালাম দেওয়া যাবে না। ইমাম বুখারী বলেছেন, আমার দাদা বলেন নেই, আমার নানা বলেন নেই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি বলেছেন তাদের রুগীদের সেবা করা যাবে না। একজন কাফের যদি অসুস্থ হয়, সে কাফেরকে আপনি সেবা করতে পারবেন, কিন্তু জাহমি রাফেদির কোনো মানুষ অসুস্থ হলে তার সেবা করতে পারবেন না। কারণ কোন কাফের যদি অসুস্থ হয়, ওই অবস্থায় আপনাকে কুফরির দাওয়াত দেবে না, আপনাকে কাফের বানাবার চেষ্টা করবে না। কিন্তু আপনি যদি কোনো জাহমি রাফেদিকে খেদমত করতে যান অসুস্থ অবস্থায়, সেই অবস্থায় সে আপনাকে জাহমি রাফেদি বানাবার জন্য চেষ্টা করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে আক্রমণ করাটাই হলো তাদের কাজ। সম্মানিত উপস্থিতি, মহামতি ইমামগণ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, এই সমস্ত ইমাম, এই সমস্ত আলেমদের বক্তব্য রয়েছে অনেক। আর সবচেয়ে বেশি অবদান রেখেছেন পাকিস্তানের আহলে হাদিস আলেম জনাব ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, যার ক্ষুরধার লেখনির সামনে তাদের দাঁড়াবার কোনো ক্ষমতা ছিল না। তাই তো চলন্ত বক্তৃতার মধ্যে টাইম বোমা সেট করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে বায়তের সঠিক পরিচয় ও শিয়াদের ভ্রান্ত আকীদার খণ্ডন। আহলে বায়ত বলা হয় ঘরের অধিবাসীকে। আহলে বায়ত বলতে এখানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিজনকে বোঝানো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন, নিঃসন্দেহে তারা ভক্তি শ্রদ্ধার পাত্র, নিঃসন্দেহে তারা ভালো মানুষ, নিঃসন্দেহে তারা উৎকৃষ্ট মানুষ কোরআন এবং সুন্নাহর আলোকে। কিন্তু এখানে এই আহলে বায়তের ভক্তির আতিশয্যতা দেখিয়ে মানুষের মধ্যে প্রান্তিকতা সৃষ্টি হয়। কোরআন হাদিসের আলোকে আহলে বায়তের পরিচয়, আহলে বায়তের প্রথম পরিচয় হলো নবী পত্নীগণ এবং তার নিকটস্থ আত্মীয় স্বজন। নিকটস্থ আত্মীয়ের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা আহলে বায়তের অন্তর্ভুক্ত। আমরা আহলে বায়তকে ভক্তি করি, ভালোবাসি, কিন্তু আহলে বায়তকে ভক্তি বেশি করতে গিয়ে পাক পাঞ্জাতন আকীদায় বিশ্বাসী নই। যারা পাঁচকলি টুপি মাথায় দেয়, ওদের টুপির উপরে লেখা থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচজন, তন মানে ব্যক্তি, পবিত্র পাঁচজন ব্যক্তি। এই পাঁচজন পবিত্র, আর বাকি সব অপবিত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে বায়ত বলা হয় তাদেরকে যাদের জন্য সাদাকা গ্রহণ করা হারাম। আহলে বায়ত নবীর পরিবার, নবীর বংশের লোকদের জন্য কিয়ামত পর্যন্ত সাদাকা গ্রহণ করা হারাম। তাদের মধ্যে গরিব মানুষ থাকলে তাদেরকে সাধারণ দান দেওয়া যাবে, কিন্তু তাদেরকে সাদাকা খাওয়ানো যাবে না। আহলে বায়তদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এরাই হলেন আহলে বায়ত। সহিহ মুসলিম 2408 নম্বর হাদিস দ্রষ্টব্য। সম্মানিত উপস্থিতি, আমরা এর থেকে বুঝতে পারলাম যে আমরা আহলে বায়তকে অনুসরণ করব, আহলে বায়তকে ভক্তি শ্রদ্ধা করব, কিন্তু আহলে বায়তের নাম দিয়ে এই বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আহলে বায়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শেষ জামানায় যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি এই আহলে বায়ত থেকেই আসবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। শিয়াদের কিছু ভ্রান্ত আকীদা, শিয়া সম্প্রদায় আহলে বায়তের দাবি করলেও কিন্তু আকীদা তাদের ভ্রষ্ট। তাদের প্রথম ভ্রান্তি হলো নবী পত্নীগণকে আহলে বাইত থেকে বের করে দেওয়া।
তারা নবী পত্নীদেরকে আহলে বায়তের অন্তর্ভুক্ত মনে করছেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করছেন, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করছেন। যেই মা দুঃখিনী মা আয়েশা জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছিলেন বাপের মতো, খেয়ে না খেয়ে ইসলামকে হেফাজতের কাজে লেগেছিলেন, সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করাটাই হলো তাদের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সূরা আহজাব নবী পত্নীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক এখানে আহলে বাইত শব্দ উল্লেখ করেছেন। কোরআনের আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বোঝা যায় নবী পত্নীগণ আহলে বায়তের অন্তর্ভুক্ত। তোমরা যে আহলে বায়তের দাবিদার আর নবী পত্নীদেরকে গালিগালাজ করে, নবীর স্ত্রীদেরকে গালাগালি করে তোমরা কি করে আহলে বায়তের অনুসারী হও, আমাদের বুঝে ধরে না। 2 নম্বর হলো আহলে বায়তের লোকেরা হলো নিষ্পাপ, তাদেরকে ইসমত দান করা হয়েছে। জিনা ইসমত শুধু নবী এবং রাসূলদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাপের ঊর্ধ্বে রেখেছেন। বাকি স্বাভাবিক যত বড় রথী মহারথী হন না কেন, প্রত্যেকের মধ্যেই কিছু ভুল হওয়া স্বাভাবিক আছে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 3 নম্বর ভ্রান্তি, সাহাবায়ে কেরামদেরকে হেউ তুচ্ছ করে আহলে বায়তকে বড় করে শিয়ারা ভালোবাসার নাম দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল যেই বেঈমান আবু লুলু ফিরোজ। সেই বেঈমান আবু লুলু ফিরোজের কবরকে মাজার বানিয়ে ওরা সেখানে তার কাছে তার পূজা করে থাকে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে মসজিদে নববীতে সালাতরত অবস্থায় হত্যা করেছিল যেই বেঈমান আবু লুলু ফিরোজ, সেটা হলো তাদের বড় বুজুর্গ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শুনেছিলেন মদিনায় মারা গেলে নবী তার জন্য সুপারিশ করবেন, এই হাদিস শোনার পর থেকেই তিনি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক আমাকে দিও। তোমার রাসূলের শহরে যেন আমার মৃত্যু হয়, রাসূলের শহরেই নয়, রাসূলের মসজিদে, রাসূলের মসজিদেই নয়, রাসূলের জায়নামাজে, রাসূলের জায়নামাজেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে দাঁড়িয়ে ফজরের সালাতরত অবস্থায় এই বেঈমান আবু লুলু ফিরোজ ওমর আলামকে হত্যা করেছিল। মুসলিম জাহানের খলিফাকে হত্যাকারী হলো তাদের বুজুর্গ, তাদের পীর। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা আছে যেগুলি বলতে গেলে সময় আর কুলায় না। এখানে কয়েকটি জিনিস জানা দরকার। এরা এক সময় জহাইমান উতাইবির যে দুর্ঘটনা, তার পাশাপাশি আরো কিছু দুর্ঘটনা, এক সময় তারা হাজরে আসাদকে চুরি করে নিয়ে যায়। মিনার মাটিতে হাজিদের সামনে বিস্ফোরণ ঘটিয়ে তারা অসংখ্য হাজিকে হত্যা করে। আমরা সচক্ষে দেখলাম। মিনার মসজিদে ঢুকতেছিলাম, হঠাৎ করে মানুষ চিৎকার করে উঠলো, সেই এহরাম পরা হাজির গায়ে ব্লেড মেরে রক্তাক্ত করে ফেললো, সাদা কাফন রক্তাক্ত হয়ে গেল। এরা কোন জাতের মুসলমান? সুন্নিদেরকে মারলেই তাদের নেকি। তারা কোরআনের আয়াতকে বদলিয়ে পড়ে, ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলিকুম ওয়া আরজুলাকুম আছে, কিন্তু ওরা আরজুলিকুম পড়ে। তারা উজু করার সময় পা ধৌত করে না, পাকে মাসাহ করে, যা আমি সচক্ষে দেখেছি বাহরাইনের ধর্ম মন্ত্রণালয়ে। আমি তো ছিলাম সুন্নি আওকাফের অন্তর্ভুক্ত খতিব, আর ওরা ছিল আওকাফের জাফরিয়ার খতিব। একসঙ্গে যখনই মিনিস্ট্রি কোনো প্রোগ্রাম হতো তখন তাদেরকে দেখতাম উজু করার সময় তারা পা ধোয় না, পা মাসেহ করে। তাদের আজানের মধ্যে তারা বলে, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। ও ভাই, আবেগে তাড়িত হবেন না। এখন বলবেন সৌদি আরবের ঘাঁটির উপরে ওরা বোমা মারে। সৌদি আরবের ঘাঁটি কেন আসলো এখানে? সৌদি আরবে সৌদার কেন আনতে হলো? তোমাদের কারণেই তো সেটা করতে হয়েছে। যখন সাদ্দাম কি বলে কুয়েত দখল করলো, তখন তো
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া অনুযায়ী যখন সোলজার আনা হয়েছিল, অনুমোদন দেওয়া হয়েছিল, তখন তো তোমরাও বাহাবা জানিয়েছিলে। এখন আবার এই সমস্ত অজুহাত কেন তুলে ধরো? গোটা বিশ্বকে অচল করবার জন্য, আহলে সুন্নাত আল জামাতের লোকদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা যে অপতৎপরতায় লিপ্ত আছে, আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা নাজআলুহুম আল্লাহুম্মা নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আলাইকা বিইসরাঈল ওয়া মান আওয়ানাহু। আল্লাহুম্মা আলাইকা বিশশিঈন ওয়া মান আওয়ানাহুম। আল্লাহুম্মা আলাইকা বিল গাসিবিন ওয়া মান আওয়ানাহুম। আল্লাহুম্মা আলাইকা বিআদাই আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লাহুম্মা আলাইকা বিআদাই জিবরিল। আল্লাহুম্মা আলাইকা বিআদাই আম্বিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আলাইকা বিআদাই আসহাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আল্লাহ পাকের শুকরিয়া আবারও আদায় করি। এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর নিবেদিত প্রাণ বান্দারা এখানে এই গরম সহ্য করে এই তাবলীগী ইজতেমা সফল করার জন্য এসেছেন। আল্লাহ পাক যেন তাদের পরকালের মিজানের পাল্লায় নেকিতে ভরে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করেছেন নাকি? সেই দুটো জিনিস হচ্ছে আমাদের মৌলিক আঁকড়ে ধরা জিনিস, সেটাই আমাদের মূল সম্বল বলে আমরা মনে করি। এর বাইরে যা কিছু আছে সবগুলোই এর অনুগামী। কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে যদি কিছু থাকে আমরা তার পক্ষে আছি। যখনই কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো বিষয় চলে যাবে, সেটা যত বড় ওলামায়ে কেরাম বলুন না কেন, যত বড় ইমাম বলুন না কেন, সেই কথা আমাদের কখনো আদর্শ বা গ্রহণীয় কোনো বক্তব্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো মতের অনুসারী নই, আমরা কোনো ইজমের অনুসারী নই, আমরা কোনো ব্যক্তির চিন্তাধারার অনুসারী নই, আমরা কারোর স্বপ্নের অনুসারী নই, আমরা কারোর কাশফের অনুসারী নই, বরং আমরা এমন একটা সংস্কার আন্দোলনের অনুসারী যেই সংস্কার আন্দোলনটা পরিচালিত হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইযম, তাদের আদর্শের ওপরে, যে আদর্শের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হিসাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যেই আদর্শের উপর আছি, সেই আদর্শের উপর যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমরা সেই আদর্শের অনুসারী, আমরা কোনো ব্যক্তি বা অন্য কোনো মতবাদের অনুসারী নই। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা আন্দোলনের অনুসারী যে আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ হয়ে যায়, তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। আমাদের ফিরে যাওয়ার জায়গা একমাত্র কোরআন এবং সুন্নাহ, কোনো ব্যক্তি নয়। মতভেদ হতেই পারে, মানুষ হিসাবে আমাদের মতভেদ হতেই পারে, কিন্তু মতভেদ হওয়ার পরে যখন আমরা জেনে যাব না কোরআনে এটা এসেছে, হাদিসে এটা এসেছে, স্পষ্ট যখন আমরা জেনে গেছি, তখন আমরা আর কোনো অবস্থাতেই কোনো বিতর্ক করি না। আমরা বলে ফেলি সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। হতে পারে আমার যুক্তির বিপরীত, হতে পারে আমার আবেগের বিপরীত, হতে পারে সমাজের রেওয়াজের বিপরীত, কিন্তু কোরআন এবং সুন্নাহ যেহেতু এসেছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমরা এই আকীদা, এই মতবাদের আমরা অনুসারী। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক আন্দোলনের অনুসারী যেই আন্দোলন চুল পরিমাণ ছাড় দেয় না শিরক এবং বিদআতের ক্ষেত্রে। পৃথিবীর সব ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব, কিন্তু যেখানে শিরক রয়েছে, যেখানে বিদআত রয়েছে, সেখানে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার পক্ষপাতী আমরা নই। এজন্য গোটা পৃথিবী যদি শিরকের পক্ষে চলে যায়, তবুও আমরা গুটি কয়েক মানুষ হলেও, যদি আমরা একজন মানুষও হই, তবুও আমরা সেই শিরকের, সেই বিদআতের অনুসারী হতে প্রস্তুত নই। আর এই কারণেই নির্বাচনের সময় এই বছর অন্তত আমরা যেটা দেখেছি, সারা বাংলাদেশের ইসলামী দল বলেন, সেকুলার দল বলেন, সবারই একটাই বুলি, তাই না? একটাই বুলি আমরা শুনেছিলাম। শুধু তাই না, আমাদের মধ্যকার ওলামায়ে কেরামদের মধ্যেও আমরা সেই আওয়াজ শুনেছিলাম যে না, এইবারের মতো একবার দেওয়া যায় না। আমরা আহলে হাদিস বাংলাদেশ বলে দিয়েছি না, কোনো অবস্থাতেই না। যদি কালকে কিয়ামত চলে আসে, যদি কালকে আমেরিকার হামলা চলে আসে, তবুও যদি তারা কোনো শিরক করতে আমাদের বাধ্য করার চেষ্টা করে, আমরা বলে দেবো যে না, আমরা এই শিরকের অনুসারী হতে পারবো না। যদি আমাদের হাত কেটে দেওয়া হয়, যদি আমাদের পুড়িয়ে ফেলা হয়, যদি আমাদেরকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবুও আমরা শিরক এবং বিদআতের ক্ষেত্রে এক চুল পরিমাণ আপোষ করতে পারবো না।
এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল আকীদা। এই আকীদারই আমরা অনুসারী। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করেন আহলে হাদিস মানে এরা হচ্ছে ইংরেজদের তৈরি একটা দল, 100 বছর আগে 200 বছর আগে ইংরেজরা নাকি তৈরি করেছে। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে মিথ্যাচার। যারা অন্তত একটু সামান্য পড়াশোনা জানেন, যারা কোরআন হাদিস সম্পর্কে কিছুটা জানেন, যারা ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা রাখেন, তাদের পক্ষে এই ধরনের মিথ্যাচারে একমত হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই মুসলিম উম্মার মধ্যে যখন নানা ধরনের ফিতনা তৈরি হয়ে গেল, মুসলিম উম্মার মধ্যে নানা দল উপদল তৈরি হয়ে গেল, তখনই এমন একটা দলের প্রয়োজন ছিল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করে থাকবে। সেই দলটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। সেই দলের প্রথম অনুসারী যারা ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম। সেই দলের প্রথম যারা পরবর্তী অনুসারী যারা ছিলেন তাবেঈন আযম বা সালাফে সালেহিন। সেই দলের একে একে যারা নিশান বর্দা ধারণ করেছিলেন, পতাকা ধরেছিলেন, তারা ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো একজন বিখ্যাত তাবেঈ, ছিলেন আহমদ বিন সিনান আল কাত্তানের মতো বিখ্যাত তাবেঈ, ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের মতো সুন্নাহপন্থী এক বিখ্যাত আলেমে দ্বীন। সম্মানিত উপস্থিতি, এইভাবে ধারাবাহিকভাবে ইতিহাসের বিভিন্ন ধারাবাহিকতায় মুহাদ্দিসিনে আযম, সালাফে সালিহিন, উলামায়ে কেরাম এই আন্দোলনের নিশান বর্দা ধারণ করেছিলেন। এই আন্দোলন কখনোই পৃথিবীর বুক থেকে এমন একটা সময় ছিল না যে সময় এই আন্দোলন ছিল না। সম্মানিত উপস্থিতি, খতিব বাগদাদি 5ম শতাব্দীতে এসে তিনি অত্যন্ত চমৎকারভাবে তৎকালীন পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ওয়াকুল্লু ফিআতিন তাতাহাইয়াজু ইলা হাওয়া তারজিউ ইলাইহি। প্রত্যেকটা দলই তার প্রবৃত্তির অনুসরণ করে। ইসলামের নামে যত দল রয়েছে প্রত্যেকটা দল তার প্রবৃত্তির অনুসরণ করে। আও তাস্তাহসিনু রাইয়ান তাকুফু আলাইহি, অথবা তার যেটা মতামত সেই মতামতের উপরেই তারা সন্তুষ্ট থাকে। সিওয়া আসহাবিল হাদিস, শুধুমাত্র আহলে হাদিসরা বাদে। ফাইনাল কিতাব উদ্দাতুহুম, কেননা আল্লাহর কিতাবই হচ্ছে তাদের একমাত্র সম্বল। ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হচ্ছে তাদের একমাত্র দলিল। ওয়ার রাসূলা ফিআতুহুম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের দলভুক্ত মানুষ, অর্থাৎ তাদের দল। ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং আল্লাহ রাসূলের দিকেই তাদের নিসবত সম্বন্ধ। লা ইউআররিজুনা আলাল আহওয়া, তারা কখনোই প্রবৃত্তির উপরে নির্ভরশীল নয়। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরা, তারা কখনোই কোনো মানুষের মতামতের প্রতি ভ্রুক্ষেপ করে না। যখন কোরআন এবং সহিহ হাদিস পেয়ে যায় তখন তারা কোনো অবস্থাতেই মানুষের মতামতকে গুরুত্ব দেয় না। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেক যুগে উলামায়ে কেরাম আহলুল হাদিসদের সম্পর্কে বলে গেছেন, এবং আহলুল হাদিসদের এই যে আকীদা আদর্শ, সে আদর্শের পক্ষে তারা কথা বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, ইবনে তাইমিয়ার নাম আমরা জানি, ইবনে হাজার আসকালির নাম আমরা জানি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাবের নাম আমরা জানি, তারপরে উপমহাদেশের কাছাকাছি হায়াত সিন্দির নাম আমরা জানি, ইমাম শওকানির নাম আমরা জানি। এই সমস্ত উলামায়ে কেরাম শত শত বছর ধরে, যুগ যুগ ধরে এই আন্দোলনের নিশান তারা বহন করে গেছেন। ভারত উপমহাদেশে যদি আমরা আসি, ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের আগমন হতে পারে কিছুটা পরে, হয়তো ব্যক্তিগতভাবে ছিল, কিন্তু ঢালাওভাবে অর্থাৎ মানে সামগ্রিকভাবে আহলে হাদিস আন্দোলনের যাত্রাটা মূলত শুরু হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভির মাধ্যম দিয়ে, যিনি সর্বপ্রথম হুজ্জাতুল্লাহিল বালেগা লেখার মাধ্যম দিয়ে এবং তার অন্যান্য বেশ কয়েকটি গ্রন্থ লেখার মাধ্যম দিয়ে এই উপমহাদেশের মানুষের কাছে জানিয়ে দিলেন কুরআন এবং সুন্নাহই হচ্ছে একমাত্র আমাদের অনুসরণের বিষয়বস্তু। মাযহাবগুলো যেগুলো সৃষ্টি হয়েছে এগুলো একটাও 400 বছরের আগে এদের অস্তিত্ব ছিল না। এগুলোর অস্তিত্ব 400 বছরের পরে, 400 হিজরির পরে এই সমস্ত মাযহাবগুলোর অস্তিত্বে এসেছে। তার আগে এই সমস্ত মাযহাবগুলো ছিল না। সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাকলিদ বলে যে জিনিসটা, এই জিনিসটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকারক। ইজতিহাদের দুয়ার সবসময় খোলা রাখতে হবে। উলামায়ে কেরাম যারা ইজতিহাদ করার মতো যোগ্য তাদের জন্য ইজতিহাদের দুয়ার খোলা রাখতে হবে। ইজতিহাদ শুধুমাত্র ওই 4র্থ শতাব্দী পর্যন্ত আবদ্ধ করে রাখতে হবে, এই চিন্তার বিরুদ্ধে তিনি প্রথম কুঠারাঘাত করলেন। তিনি এই উপমহাদেশে হাদিসের পঠন পাঠন শুরু করলেন। এর মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলনের দুর্বার অগ্রযাত্রা এই উপমহাদেশে শুরু হলো। তার পরবর্তীতে তার সন্তান শাহ আব্দুল আজিজ তিনি এই আন্দোলনকে আরো অগ্রসর করে নিলেন। তিনি শিক্ষকতার মাধ্যম দিয়ে, তিনি দার্স তাদরিসের মাধ্যম দিয়ে এই আন্দোলনকে আরো ছড়িয়ে দিলেন। পরবর্তীতে সৈয়দ নাজির হোসেন দেহলভি, যাকে বলা হয় এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের অন্যতম স্থপতি, যিনি 60 বছর ধরে হাদিসের দার্স দিয়ে প্রায় 80,000 স্টুডেন্ট তিনি তৈরি করেছিলেন, যাদের মাধ্যম দিয়ে
আজকে এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের এই যে বিকাশটা আমরা দেখছি, এই বিকাশটা মূলত তার এই ছাত্রদের মাধ্যম দিয়ে হয়েছিল। আপনারা যদি আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, সেই সুদূর সিলেটের গাছবাড়িতে আমরা যখন গিয়েছি, তখন আমরা শুনেছি ওইখানে মাওলানা তাহের সিলেটি, তার মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলনের বিকাশটা ঘটেছিল। তিনি কার ছাত্র ছিলেন? তিনি ছিলেন মিয়া নাজির হোসেন দেহলভির। তিনি যখন দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে তার কাছ থেকেই, তার শিষ্যত্ব নিয়েই, তার ছাত্রত্ব নিয়েই তিনি আবার সিলেটে ফিরে এসেছিলেন। তার মাধ্যম দিয়েই সিলেট অঞ্চলে আহলে হাদিস আন্দোলনের আজকে যতটুকু অবস্থান রয়েছে মূলত হয়েছে তার মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর নাম আপনারা জানেন, যিনি 200 গ্রন্থ লিখেছিলেন। এই উপমহাদেশে তিনি একজন অদ্বিতীয় লেখক ছিলেন। বলা যেতে পারে আহলে হাদিস আন্দোলনের লেখনীর যে আজকে ভান্ডারটা, সাহিত্য যে ভান্ডার, এই ভান্ডার তার হাত দিয়েই রচিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে সানাউল্লাহ অমৃতসরীর নাম আমরা জানি, যিনি এই উপমহাদেশের যখন সাংগঠনিক আন্দোলন শুরু হলো, সেই সাংগঠনিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি তার মাজাল্লা আহলুল হাদিসের মাধ্যম দিয়ে এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে একের পর এক বিতর্কে অবতীর্ণ হয়ে তাদেরকে পরাজিত করে এই বাংলাদেশে, এই উপমহাদেশে হানাফি আহলে হাদিস সবার মধ্যে অত্যন্ত শ্রদ্ধার পাত্র একজন বিতার্কিক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। এইভাবে আহলে হাদিস ওলামায়ে কেরাম ভারত উপমহাদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো ছড়িয়েছেন। তারা কখনোই ব্রিটিশদের তৈরি করা, ইংল্যান্ডের তৈরি করা কোনো দল হওয়ার কোনো সুযোগই নেই। আমাদের যে মূল গ্রন্থ, আমাদের যে মূল আকীদা, আমাদের যে মূল সোর্সগুলো, সবগুলোই তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আসা, তাই না? একটা জায়গায় যদি আপনারা দেখাতে পারেন যে কোরআন এবং সুন্নাতের বিপরীত কোনো একটা বিষয়ে আমরা অনুসরণ করি, যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করার সুযোগ আমাদের আছে। কিন্তু ইসলামী অন্য কোনো দলের পক্ষে এই পরিবর্তন করা সম্ভব নয়। আজকে যারা ইকামতে দ্বীনের নাম করে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাকে তাদের জন্য মনে করেন আসলুল উসুল, সকল ইবাদতের বড় ইবাদত, এই বিষয়টা যদি তাদেরকে ভুল ধরিয়েও দেওয়া হয়, এই ভুল থেকে তারা বের হতে পারবে না, কারণ ওটার তাদের ভিত্তি হচ্ছে ওইটা। যত ইসলামী দল রয়েছে আপনি দেখবেন তাদের এক একজনের ভিত্তি এক এক রকম। ওই ভিত্তিগুলো কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত নয় বলে তাদের কখনোই প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসার সুযোগ নেই। কিন্তু আমাদের মূল সোর্স যেহেতু কোরআন এবং সুন্নাহ, এই জন্য যদি আপনি প্রমাণ দেখাতে পারেন কোনো একটা বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে আছি, দূরে আছি, আমরা সেটা মেনে নিতে এবং সেখানে ফিরে আসতে আমাদের একটা মুহূর্ত সময় লাগবে না। সবাই তো বুঝতে দিই যে বিষয়টি বলছিলাম যে আহলে হাদিস আন্দোলন এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা একটা আন্দোলন এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত চলমান। সারা বিশ্বের প্রতিটা প্রান্তরে এই আন্দোলনের দিশা আপনারা খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আজকে আমরা বর্তমানে যে পরিবেশে আছি, আহলে হাদিস আন্দোলনের দুর্বার প্রচার এবং প্রসারের কারণে বাংলার প্রতিটা কোনায় কোনায় আজকে আহলে হাদিসের দাওয়াত আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে, তাই না? যদি ছড়িয়ে না পড়তো আজকে 64 জেলা থেকে আমাদের ভাইরা এখানে উপস্থিত হতেন না। সেই সুদূর রাঙামাটি, সেই সুদূর খাগড়াছড়ি, সুদূর সুনামগঞ্জ, সুদূর কক্সবাজার, বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস ভাইরা, পবিত্র কোরআন এবং সুন্নাহ পন্থী ভাইরা আলহামদুলিল্লাহ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা অন্ততপক্ষে বাংলাদেশে যেই স্থানে এখন যাই না কেন, সব জায়গাতে আমরা উপলব্ধি করতে পারি যারা সত্য জানতে চান, সত্যকে যারা মানতে চান, সত্যকে যারা বুঝতে চান, তারা বুঝে ফেলেছেন যে আহলে হাদিসরাই হকের উপর টিকে আছে। আলহামদুলিল্লাহ সব জায়গাতে যেখানে আপনি দেখবেন সচেতন মানুষ, কিছুটা শিক্ষিত মানুষ যারা সত্য জানতে চায়, তারা কিন্তু কখনোই এই আন্দোলনের মূল দাওয়াতকে কখনোই অগ্রাহ্য করতে পারবে না, কখনোই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থানে আজকে আমাদের নিয়ে এসেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিছু বিষয় আজকে আমাদের আত্মসমালোচনার জায়গা থেকে বলতে চাই যে আজকে আমাদের আহলুল হাদিস যারা আমরা আছি, আমাদের এই আকীদা, আমাদের এই মানহাজ আজকে সারা বাংলার বুকে প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। কেন? কারণ প্রথমত আমরা যে চ্যালেঞ্জগুলো দেখছি, আমাদের মধ্যে কিছু অজ্ঞতা আছে। আমরা যারা আহলুল হাদিস, আমাদের মধ্যে কিছু অজ্ঞতা বিরাজ করছে। সেই অজ্ঞতা বিরাজ করার কারণে আজকে উত্তরাঞ্চলের বিরাট অংশের একদল মানুষ যারা আহলুল হাদিস বাবা দাদার ঔরসে জন্ম নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা জানেন না যে তারা নিজেরা আহলে হাদিস। রফল এদেন করে, আমিন বলে,
কিন্তু যদি তাদেরকে বলা হয় যে আপনি কি আহলে হাদিস, বলছে না না আমি আহলে হাদিস না, কি আমি মুসলমান। এরকম লোক কি আছে আপনাদের এলাকায়? উত্তরাঞ্চল জুড়ে কিন্তু এই ধরনের অসংখ্য দৃশ্য আমরা দেখতে পাই। কারণ আহলে হাদিস দাওয়াতের প্রচার এবং প্রসারের অভাবের কারণে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কমতি থাকার কারণে, ঘাটতি থাকার কারণে আজকে বহু আহলে হাদিস তারা জানেন না তাদের পরিচয় আহলে হাদিস, তারা অসচেতন অবস্থায় পড়ে আছেন। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আমাদের মধ্যে বিভক্তি। এই বিভক্তি জায়গাটা আমাদের বলতেই হচ্ছে। আমাদের মধ্যে বিভক্তি, সাধারণ বিভক্তি থাকলে একটা কথা ছিল, কিন্তু এমন এমন বিভক্তি, এমন এমন হাস্যকর বিষয় বিভক্তি, যে বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়। শুধুমাত্র মুনাজাত না করার অপরাধে আমাদেরকে কিন্তু একদল মানুষ মনে করেন, আহলে হাদিসদের মধ্যে একদল মানুষ মনে করেন এরা বোধহয় ইহুদি খ্রিস্টানদের দালাল। বাইরের লোকরা তো বাদ দেন, যারা আহলুল হাদিস আবার মুনাজাত পন্থী এরকম কিছু আছেন না, ইনারা মনে করে যে আহলে হাদিস আন্দোলনে যারা দায়িত্বশীল বা আহলে হাদিস আন্দোলনে যারা আমরা অনুসারী আছি, আমরা হচ্ছি মানে ইহুদি খ্রিস্টানদের দালাল। তার কারণ আমরা মোনাজাতের বিরোধিতা করেছি। একটা পয়েন্টে এসে তারা ওই অবস্থা। আমাদের মধ্যকারী কিছু পাগল লোক আছে যারা একই দিনে ঈদ এবং সিয়াম পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাদের কিছু ভিডিও আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন যারা শুধুমাত্র আহলে হাদিস বলাকে কেন্দ্র করে আলাদা দল খুলে বসে আছেন। তারা বলছেন যে না, আমরা আহলে হাদিস বলবো না, আমরা মুসলমান, আমরা সহিহ আকীদার লোক। আহলে হাদিস তারা বলতে রাজি নন। আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন, তারা বলছেন সংগঠন করা হারাম। এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভক্তির জায়গাগুলো আরো বেশি প্রশস্ত করা হচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা পাই, কষ্ট পাই যখন দেখি। আমি নিজের ব্যক্তিগতভাবে এই মানে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ঢাকাতে বারডেম হাসপাতালে একজন ডাক্তারকে দেখলাম সুন্দরভাবে রফলে দেন করে সালাত আদায় করছেন। এত চমৎকারভাবে সালাত আদায় করলেন, দেখে মনটা ভরে গেল। সালাতের পরে তাকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি আহলে হাদিস? তিনি বলছেন যে আহলে হাদিস, আহলে হাদিস আবার কি, আমি ওসব কিছু না বলে হন হন করে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের মানুষ আমাদের মধ্যে কিন্তু আছে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 3 নম্বর হচ্ছে মিডিয়ার দুর্বলতা। আমাদের কাছে শক্তিশালী কোনো মিডিয়া নেই। মাসিক আত্মাহারিক পত্রিকার মতো কিছু পত্রিকা আমাদের আছে বটে, কিন্তু এই পত্রিকাগুলোর মাধ্যম দিয়ে সারা বাংলার বুকে যে সমস্ত মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে আমরা কিন্তু প্রতিহত করতে পারছি না। তারা যে মিথ্যা বয়ানগুলো দিয়ে যাচ্ছে, এই মিথ্যা বয়ানের বিরুদ্ধে আমরা পাল্টা কাউন্টার অ্যাটাক করতে পারছি না। আজও পর্যন্ত আমরা দেখি মোহতারাম আমিরে জামাতের নামে যে উইকিপিডিয়ার যে পেজটা আছে, সেই পেজে তার নামে সমস্ত মিথ্যা তথ্যগুলো দেওয়া আছে। যেই তথ্যগুলো সে 2005-6 সালে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার এরা যেগুলো লিখে রেখেছিল আজে বাজে মিথ্যা কথা, সেই মিথ্যাগুলো এখনো পর্যন্ত উইকিপিডিয়ায় লেখা আছে। আমরা সেটাকে যখন কেটে দেওয়ার চেষ্টা করছি, যখন তার বিরুদ্ধে আমরা কিছু কাউন্টার কিছু লেখার চেষ্টা করছি, তারা বলছে যে না, পত্রপত্রিকা যেটা আসছে ওটাই ফাইনাল, এর বাইরে আমরা কোনো লেখা পাইনি, আমরা দেব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আহলে হাদিসদের পক্ষের মিডিয়া তেমন নাই বললেই চলে। শক্তিশালী মেইন স্ট্রিম মিডিয়া আমাদের না থাকার কারণে আজকে তাদেরকে আমরা কাউন্টার অ্যাটাক দিতে পারছি না, তাদের বয়ানের প্রতি বয়ান আমরা দিতে পারছি না। ফলশ্রুতিতে আজও পর্যন্ত তারা আমাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করার সুযোগ পাচ্ছে। অথচ বাংলার বুকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশি জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই 1998 সাল থেকে মোহতারাম আমিরে জামাত এই জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে আসছেন। তিনি বারবার বলে আসছেন জিহাদ এবং জঙ্গিবাদ এক নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকেই প্রথম জেলখানায় ঢুকানো হলো জঙ্গিবাদের নাম করে, এবং আজও পর্যন্ত তার নামের পিছনে সেই সিলটা লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের কারো কাছে ধারণা যে উনি হচ্ছেন জঙ্গিবাদী লোক, তাই না? এখনো পর্যন্ত সেটা মানে তার উপর সিল লাগিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের শক্তিশালী মিডিয়া না থাকা। তারপরে 4 নম্বর, যুবকদের দূরে সরে থাকা। আমাদের বহু যোগ্য যুবক আছেন, তাদেরকে আমরা আমাদের কাছে খুঁজে পাচ্ছি না। আমরা এটা কি মানে কি বলবো, এই কষ্টটা আমরা কোথায় প্রকাশ করবো আমরা বুঝতে পারি না। আমাদের ভাইদেরকে আমরা যারা একটু দিনদার হয়েছি, সেই দিনদার ভাইদেরকেও দূরে সরার জন্য সংগঠন না করার এই ফতোয়া জারি করে দেওয়া হয়েছে। ফলে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। এই আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জন্য যুব সমাজ হচ্ছে সবচেয়ে উপযুক্ত শক্তি, যাদের মাধ্যম দিয়ে এই আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দেওয়া যেত, কিন্তু তাদেরকেও আমাদের থেকে দূরে রাখা হয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সর্বশেষ
বিজাতীয় এবং ভ্রান্ত আকীদার চ্যালেঞ্জ। প্রতিটা মুহূর্তে আমাদের সামনে নানা ধরনের ভ্রান্ত আকীদা মাযহাব তৈরি হচ্ছে, হিজবুত তাওহীদ আসছে, তারপরে আপনার কাদিয়ানি আসছে, আহলে কুরআন আসছে। আহলে কুরআনদের কাজ দেখতে পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম আহলে হাদিসদের মধ্যে তারা কাজ করে যাচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং আমাদের আহলে হাদিস ভাইরাও অনেকেই তাদের এই ফিতনার মধ্যে ঢুকে যাচ্ছেন, আহলে কুরআনদের ওই ফিতনার মধ্যে তারাও ঢুকে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই বিজাতীয় মতবাদগুলো আমাদের জন্য এক একটা ফিতনা হয়ে দাঁড়িয়ে আছে, এক একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। এই চ্যালেঞ্জের বিরুদ্ধে এখন আমাদের কি করণীয়? আহলে হাদিস আন্দোলনকে, আহলে হাদিসদের এই দাওয়াতকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এখন করণীয় কি হবে? আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি প্রায় 50,000 মানুষ, যদি আমরা অনলাইনে ধরি আরও অনেক মানুষ আমাদের এই আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদের সবার প্রতি বিনীত আরজ করতে চাই, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই সমাজের বুকে বিশুদ্ধ ইসলামের এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। আমরা কি এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যে অবস্থানে আছি না কেন, আমরা আজকে কত কষ্ট করে এখানে এসেছি, তাই না? কত ধরনের বিপদ আপদ সবকিছুকে পরিত্যাগ করে পিছনে ছেড়ে আমরা এখানে এসেছি। আজকে একটাই উদ্দেশ্য, কোরআন এবং সুন্নাহর অনুসারী আমরা হতে চাই। আমরা যেমন কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে চাই, এই দেশ এই সমাজের মানুষকে আমরা কি কোরআন এবং সুন্নাহর অনুসারী দেখতে চাই না? যদি চাই, আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আমাদের প্রথম যেটা করণীয় হবে, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, আরে তোমরা তো ইসলামী খেলাফত নিয়ে খুব ব্যস্ত, ইসলামী খেলাফত করো, গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামী খেলাফত দাঁড়িয়ে মেলা গল্প দাও, তোমাদের কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি তারা দেখতে পান না। তারা শুধু কর্মসূচি মানে মনে করেন হরতাল, কর্মসূচি মানে মনে করেন গাড়ি ভাঙচুর, কর্মসূচি মনে করেন সরকারের বিরুদ্ধে 2-4টা কথা বলে মানে একদম ভাইরাল হয়ে যাওয়া। এটাকেই তারা মনে করেন এটাই বোধহয় কর্মসূচি। আহলে হাদিস আন্দোলনের কর্মসূচি নতুন কোন কর্মসূচি নয়। 1,24,000 পয়গম্বরের যে কর্মসূচি ছিল, তাজকিয়া এবং তারবিয়া, দাওয়াত ও জিহাদের যে কর্মসূচি, আমাদের কর্মসূচিও ওই কর্মসূচি। পশ্চিমাদের শেখানো কোনো কর্মসূচির অনুসারী আমরা নই। আমাদের কর্মসূচি দাওয়াত ও জিহাদ, আমাদের কর্মসূচি তাজকিয়া এবং তারবিয়া, অর্থাৎ আত্মশুদ্ধি এবং সমাজ শুদ্ধি, এটাই আমাদের কর্মসূচি। এই কর্মসূচির পক্ষে ইমাম মালিকের যে বক্তব্য আমরা উপস্থাপন করতে চাই, তিনি বলছেন, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তী যুগে যদি ইসলাহ আনতে হয়, সংশোধন আনতে হয়, তাহলে সংশোধন ওই উপায়ে নিয়ে আসতে হবে যেই উপায়ে উম্মতের প্রথম যুগের মানুষেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে সমাজ সংস্কার করেছিলেন, ওই পথে আমাদেরকে সমাজ সংস্কার করতে হবে। তারা যেমন শিরক এবং বেদাতের বিরুদ্ধে আপসহীন ছিলেন, আমরাও শিরক এবং বেদাতের বিরুদ্ধে আপসহীন থেকে আমাদের আন্দোলনকে ইনশাআল্লাহ বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেব। এজন্য আমাদের প্রথম যেটা করণীয় হবে, আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি। সর্বক্ষেত্রে সবসময় যেন আমরা জেনে শুনে কথা বলার চেষ্টা করি, না জেনে আবেগের বশবর্তী হয়ে, যুক্তির বশবর্তী হয়ে আমরা যেন সত্যের অস্বীকারী না হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তাদের ইলম, তাদের কাছে জ্ঞান আছে। তারা জ্ঞান ছাড়া কোনো কথা বলে না, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলে না, এটাই তাদের সৌন্দর্য। এজন্য আমরা সর্বদা ইলম অর্জনে, জ্ঞান অর্জনে যেন নিজেকে ব্যাপৃত রাখি। কোনো অবস্থাতে আমরা জ্ঞানহীন কোনো কথা যেন না বলি। আর এ লক্ষ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দরকার। হাদিস মানবিক শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের বুকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এখন যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপের সাথে আমরা চাই আপনারা ঐক্যমত্য ঘোষণা করেন এবং আপনাদের এলাকাগুলোতে ছোট ছোট মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করবেন। সেই সাথে আমাদের প্রকাশনা বইপত্র যেগুলো রয়েছে, এই বইপত্রগুলো সমাজের প্রত্যেক এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আমাদের শক্তিশালী মিডিয়া যেন তৈরি হয়। মিডিয়া হয়তো আমরা এখন স্যাটেলাইট টিভি তৈরি করতে পারবো না, হয়তো আমরা মেইন স্ট্রিম কোনো প্রিন্টিং মিডিয়া হয়তো তৈরি করতে পারবো না, কিন্তু আজকের যুগের সবচেয়ে শক্তিশালী মিডিয়া কিন্তু ফেসবুক, ইউটিউব, তাই না? ফেসবুক, ইউটিউব দিয়েই তো আমরা দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা গত 5ই আগস্টে কি করলো, পুরা ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে তারা করে ফেললো। বিকল্প মিডিয়া যেগুলো আছে, এই মিডিয়াগুলো যেন আমরা সাধ্যমতো ব্যবহার করি এবং কোরআন এবং সুন্নাহর পক্ষে যেন আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কাজ যেটা আমাদের ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করতে হবে, সুন্নাহর আলোয় আলোকিত করতে হবে। আমরা মানুষকে সৎ কাজে কথা বলছি, আমরা নিজেরা সঠিক জ্ঞান অর্জন করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে শয়তান কিন্তু গাফিলতি ঢুকিয়ে দিচ্ছে। আমরা জানি অনেক, কিন্তু মানি কম।
অনেক কিছু জানি, কিন্তু আমাদের জীবনে সেটা বাস্তবায়নের জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। সাহাবায়ে কেরামের যেটা অবস্থান ছিল, তারা ছিলেন রাতের বেলার রুহবান এবং দিনের বেলার ফুরসান। তারা দিনের বেলা ছিলেন ঘোড়সওয়ার, রাতের বেলা ছিলেন তারা মানে রাতের সালাত আদায়কারী, এবং তারা নিজেদেরকে সবসময় আল্লাহর কাছে সঁপে রাখতেন। সেই জায়গায় কিন্তু আমরা যথেষ্ট ঘাটতি রয়েছে, আমাদের মধ্যে ইখলাসের অভাব রয়েছে, আমাদের মধ্যে ইস্তেকামতের অভাব রয়েছে। আজকে আমাদের মধ্যে যত বিভক্তি, যত ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম সমস্যা কিন্তু এই ইখলাসের সমস্যা, ইস্তেকামতের সমস্যা, অথবা দেখা যাচ্ছে লেনদেনের সমস্যা, চারিত্রিক সমস্যা। এই সমস্যাগুলোর কারণে আজকে কিন্তু আমরা সামনে আগাতে যেরকম পারার কথা ছিল অতটা আগাতে পারছি না। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, যা আমরা শিখছি আমাদের জীবনে যেন সাধ্যমতো সেটাকে যেন বাস্তবায়ন করার চেষ্টা করি। একজন আহলুল হাদিস ব্যক্তিও এমন হবে না যার মুখে দাড়ি নেই। আপনার একটা মানে প্রাইমারি কমন বৈশিষ্ট্য হচ্ছে আপনার দাড়ি থাকবে। দাড়িবিহীন একজন আহলুল হাদিস নিজের পরিচয় দিবেন, এটা অত্যন্ত লজ্জাস্কর। আপনি আহলুল হাদিস হিসেবে পরিচয় দিবেন, আপনার টাকনির নিচে কাপড় এখনো উঠলো না, আপনি আহলুল হাদিস পরিচয় দেওয়ার এখনো যোগ্য হয়ে ওঠেন নাই। সময় তো বুঝতে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যদি একটু ফলো করি এবং আমাদের নিজেদেরকে যেন পরিশুদ্ধ করে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারা সামনের সমাজ পরিবর্তন করা সম্ভব। একজন মানুষ কখন পরিবর্তনের যোগ্য হয়? যখন সে সমাজে একজন আদর্শ স্থানীয় ব্যক্তি হয়। মানুষ জানে যখন যে না, এই লোকটা একটা আদর্শ মানুষ, তখনই তো তার দ্বারা পরিবর্তন হয়। আপনি যদি নিজেই আদর্শহীন হন, আপনি যতই সহিহ আকীদার কথা বলেন, যতই রাফুল ইয়াদাইনের কথা বলেন, মানুষ আপনার কথা শুনবে না। সমাজ উপস্থিতি, এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ রাখা এবং নিজের জীবনে সুন্নাতের সাধ্যমতো প্রতিফলন ঘটানো। 3 নম্বর হচ্ছে সাংগঠনিক মজবুতি অর্জন করা। আজকে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যম দিয়ে সারা বাংলার বুকে মানুষকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস চালানো হচ্ছে। এই প্রয়াসকে আরো শক্তিশালী করার জন্য আমাদের